ওয়াকারুজ্জামান ও শাহাবুদ্দিন ছুপ্পুর মারাত্মক একটি যৌথ ভুল রয়েছে, যে ভুলের কারণেই এই দুইজনকে সমগ্র বাংলাদেশ আজ বেঈমান বলছে, ফ্যাসিবাদের দোসর বলছে। দেখেন, যখন গণহত্যা চলে বাংলাদেশে, একের পর এক মানুষকে নির্মমভাবে হত্যা করছে, মারতে মারতে ৩,০০০ মানুষ মেরেছে, ৪০,০০০ মানুষকে পঙ্গু করেছে, অন্ধ করেছে, তখন শাহাবুদ্দিন ছুপ্পু নীরবে দেখছিল এই দেশের মানুষকে দেশের মানুষের টাকায় কেনা অস্ত্রশস্ত্র দিয়ে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। তখন ছুপ্পু নীরব, ওয়াকার নীরব, সেনাবাহিনীর লোকেরা যখন গুলি করছিল তখনও নীরব। এখানে ছুপ্পু এবং ওয়াকারের ভুলটা কি তার আগে বলে নিই। ওয়াকার এখন লোক দেখানো হজ করে এসেছে, মনে হয় যেন ইরানের সেনাপ্রধান, ফার্সিয়ান সেনাপ্রধান, কিন্তু দেখলেই বোঝা যায় পান্ডা, মানে গাল ফুলা কেমন জানি না। ইরানের সেনাপ্রধানদেরকে একটা হলিউডে ভাব আছে, পরিশ্রমী। তো ওয়াকার তো পরিশ্রমী না, ওয়াকার হইল হাসিনার সেলুলয়েড ভাষ্য। তো যখন ধরেন গণহত্যা শুরু হলো, আপনি জুলাইয়ের কথা বলেন, জুনের ছোট আন্দোলনের কথা বাদই দেন, তখন যদি শাহাবুদ্দিন ছুপ্পু শেখ হাসিনাকে বলতো, শেখ হাসিনার পা ছুঁয়ে ধরে বলতো, নেত্রী আপনি কিছু মনে করবেন না, আমাকে তো একটা মানবিক বক্তব্য দিতে হবে, নেত্রী হাসে হেসে বলতো ঠিক আছে যাও দাও। শাহাবুদ্দিন ছুপ্পু একটা ভাষণ দিয়ে বলতেন এই ধরনের গণহত্যা চলতে পারে না, খুব ভালোভাবে লক্ষ্য রাখা উচিত এরা দেশের জনগণ। শাহাবুদ্দিন ছুপ্পু দেয় নাই, ছুপ্পু চুপ মেরেছিল। এটা ছিল ছুপ্পুর ভুল। ছুপ্পুকে আমরা চিনে ফেলেছি, আর ছুপ্পু তো 5বার প্রেসিডেন্ট। তারপরও এই ভুলটা যদি তারা না করতো তাহলে আরেকটু দেরিতে মানুষ বুঝতে পারত। ওয়াকারুজ্জামান ঠিক একইভাবে, ওয়াকারুজ্জামানের কিন্তু উপরে সার্বক্ষণিক নজর ছিল জাতিসংঘের, ভলকার টু, তারপরে আপনার গুতেরেসের, ইউনুস, ঠিক আছে, বাইডেন, সবার মারাত্মক নজর ছিল ওয়াকারের উপরে। ওয়াকার যখন যদি হাসিনাকে তখন বলতো আমি একটা মন্তব্য দেই, আপনি কিছু মনে করেন না, যে দেশের মানুষের উপরে গুলি চলতে পারে না, এরকম একটা মন্তব্য দিতে পারতো না ওয়াকার? পারত, দেয় নাই। বরং ওয়াকার সহ শীর্ষ যারা জেনারেল, তাদের সবারই জনগণকে মেরে রক্তাক্ত করার নির্দেশ ছিল, সায় ছিল। কিন্তু জুনিয়র অফিসারদের সাথে যখন আলাপ করা হলো তখন সেখান থেকে আর কোনো সাপোর্ট আসে নাই, অর্থাৎ সিনিয়র অফিসার এবং ওয়াকারের গুলি করার সমর্থন ছিল। দেখেন, ওয়াকার কিন্তু শহীদদের আকাঙ্ক্ষা কোনো কিছু করতে দেয় নাই, সংস্কার করতে দেয় নাই, আয়নাঘর দেখতে দেয় নাই, গুম খুনের বিচার হইতে দেয় নাই, অনেক জেনারেলকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এমনকি 1 বছর পরেও পালিয়ে যেতে অনেককে সহযোগিতা করেছে না? আর হাসিনা পালানোর পরপর 626 জন, আনুমানিক তারও বেশি হতে পারে, তালিকা দিয়েছে 626 জনের, তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। তাহলে ওয়াকার যদি ওই কাজগুলো করতো, ছুপ্পু এবং ওয়াকার ধরেন হাসিনার সাথে আলাপ করছে যে আমরা দুইজনে একটা মন্তব্য দিতে হবে, ওয়াকারের উপরে কিন্তু নিষেধাজ্ঞার দড়ি এখনও ঝুলছে, আমেরিকান নিষেধাজ্ঞার দড়ি ঝুলছে। যাই হোক, এখন এই জিনিসটা ওই যে সময় গেলে সাধন হবে না, জাহাঙ্গীর কবির নানক এবং ওবায়দুল কাদের দুইজনে বুঝাতে চাইছে যে ওয়াকার আমাদের লোক না, বেনজির আমাদের লোক না, এবং ছুপ্পু বেঈমান, সিলেকশন ভুল ছিল, ওয়াকারের সিলেকশনও ভুল ছিল। এগুলো বলে বুঝাতে চাইছে যে ওয়াকার আসলে আওয়ামী লীগের সাথে বেইমানি করছে। আমরা তো অলরেডি গত 1.5 বছর, 1.25 বছর ওয়াকারকেও দেখে ফেলেছি, ছুপ্পুকেও দেখে ফেলেছি। দুইটা লোকই মারাত্মক ব্যক্তিত্বহীন
নিচু মেন্টালিটি। আচ্ছা দেখেন, এটা আপনাদেরকে পড়ে শোনাই। এসব বালখিল্যতা, এসব চালাকি মানুষ এখন বুঝে। যদিও এনসিপি বা তারেক রহমান কারচুপির মাধ্যমে বিএনপি বা তারেক রহমান কারচুপির মাধ্যমে নির্বাচনে এসে নাম ধরে সরকার তা বোঝে না। ওয়াকার বানানো হাস্যকর ন্যারেটিভ শুনে প্রশ্ন জাগে। বিমানে উঠে টঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল। শেখ হাসিনাকে বলছে আমাকে টঙ্গিপাড়া নিবে, কিন্তু আমাকে পাঠাই দিছে ইন্ডিয়া। এটা কি হাসিনার ন্যারেটিভ? টঙ্গিপাড়া যে হেলিপ্যাড নাই, বিমানবন্দর নাই, এটা তো তোরা জানাস, তাহলে মিথ্যা কথা ছড়াইতেছস কেন? আসলে তো হাসিনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে সব কিছু। হাসিনা নিজে আগে আত্মীয় স্বজন সবাইকে পাঠাই দিছে, নিরাপদ করছে, এটা প্রমাণ করে। অর্থাৎ হাসিনা পালানোর 20 দিন আগ থেকেই সবাইকে পালানোর জন্য হাসিনা প্রস্তুত করেছে। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া, অনুমতি ছাড়া বাংলাদেশের বিমান কখনোই ভারতে যেতে পারে না। আসলে পুরোটাই হাসিনার পরিকল্পনায় ঘটেছে। এখন তারা আমাদেরকে বোঝাতে চাইছে যে ঘটনার পেছনে আসল ঘটনা আসলে কি, ডিজিএফআই কেন সেনার প্রধানকে আগস্ট মাসে হাসিনা বিরোধী দেখাইতে চাইছিল। আবার আরেকটা ঘটনা ঘটেছে না, যে প্রাইম মিনিস্টার গার্ড রেজিমেন্ট পিজিআর একটা আছে, ঠিক আছে, আরেকটা আছে এসএসএফ, আরেকটা আছে সেনা প্রধানের নিরাপত্তারক্ষী। এদের সাথে গোলাগুলি বা হাতাহাতির পর্যায়ে অবস্থা ঘটেছে। এটাও নাটক ছিল, ওয়াকারের সাজানো নাটক। মানুষ যেন মনে করে ওয়াকার হাসিনাকে সমর্থন দিচ্ছে না। হ্যাঁ, আসলে তো সমর্থন এখন অবধি দিয়ে যাচ্ছে। দেশের আওয়ামীপন্থী বাটফাররা কেন ওয়াকারকে দেশদ্রোহী বানাতে চাইছে? ওবায়দুল কাদের কেন বলে ওয়াকার দেশদ্রোহী, ছুপ্পু বেঈমান? জাহাঙ্গীর কবির নানক কেন বলে ওয়াকার বেঈমান, ছুপ্পু বেঈমান? কারণ হলো যেন ওরা বিএনপি বললে তাহলে বিএনপি এদেরকে বিশ্বাস করবে, বিশ্বাস করে ওয়াকারকে আরও 2 বছর রাখবে। এমনি তো ওয়াকার গত সেপ্টেম্বরে চলে যাওয়ার কথা, এখন এই জুলাই হয়তোবা চলে যাবে। তবে ওয়াকারের ইচ্ছা সে 27 জুলাই পর্যন্ত থাকা। ওয়াকারের নিয়োগ 23 জুন। 23 জুন কেন হয় জানেন? নবাব সিরাজউদ্দৌলা, হাসিনার বর্তমান চাওয়া হলো মেয়াদ শেষ হবার আগে ছুপ্পু বা ওয়াকারকে যেন না সরায়, তাহলে সুবিধা পাবে। এই কারণে তারা এই নাটকগুলো করছে। ডিজিএফআই থেকেই হজম করে আসছে। ছুপ্পু এবং সেনাপ্রধান দেশের সর্বোচ্চ আসনে আসীন 2টি পদ। এই 2টি পদে নিজেদের 2টি লোক হাসিনা আরও কিছুদিন রেখে যেতে চায়। এই কারণে ওবায়দুল কাদের এবং ছুপ্পু নানককে দিয়ে এসব করা হচ্ছে। আওয়ামী লীগ মনে প্রাণে চায় তারা আরও কিছুদিন থাকুক। এই 2 গাদ্দারের নির্বাচনে বিএনপিকে কারচুপি করতে সহযোগিতা করেছে। ছুপ্পু বসে থাকা প্রত্যেকে হাসিনার ফেরার অপেক্ষায় আছে। আমরা কি তা হতে দেব? এদেশের মানুষ কি তা হতে দেবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।